আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। visainformation.com এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। বর্তমান সময়টাতে অনেকেই যারা বেসিক্যালি নিউজিল্যান্ড ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছিলেন, তারা একটা বিষয় জানতে চান যে আমরা যদি সিঙ্গেল এন্ট্রি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করি তাহলে আমাদেরকে কতদিনের জন্য ভিসা দিতে পারে, বা আমরা ওই সিঙ্গেল এন্ট্রি ভিসা দিয়ে একবারের ভিসার মেয়াদ থাকাকালীন অবস্থায় কতদিন গিয়ে স্টে করতে পারি। এই ধরনের প্রশ্ন প্রায় আপনারা করে থাকেন। সো আজকের ভিডিওতে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনারা যদি নিউজিল্যান্ড জেনারেল ভিজিটর ভিসার জন্য অ্যাপ্রুভাল পেয়ে থাকেন তাহলে আপনারা কতদিনের জন্য স্টে করতে পারবেন, এই ধরনের টুকিটাকি বিষয়। সো ফার্স্ট অফ অল জিনিসটা বলবো, আপনারা যারা নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তারা কম বেশি সবাই জানেন নিউজিল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু পুরোটা অনলাইন বেসড, এবং আপনি কিন্তু উইদাউট বায়োমেট্রিক, উইদাউট ইন্টারভিউ, উইদাউট এনি ফিজিক্যাল ডকুমেন্টেশনে কোনো কিছু ছাড়াই আপনি কিন্তু আপনার ফাইলটা অনলাইনে সাবমিট করে আপনার ভিসাটা নিশ্চিত করতে পারেন। বিকজ বাংলাদেশিদের জন্য নিউজিল্যান্ড ই ভিসা প্রোভাইড করছে। সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে আপনার সব ডকুমেন্টসগুলো, যত ধরনের সাপোর্টিং ডকুমেন্টস আছে ওগুলো স্ক্যান করে দেন আপনার ফাইলের অ্যাপ্লিকেশনের সাথে, অর্থাৎ ভিসা অ্যাপ্লিকেশনের সাথে অনলাইনে সাবমিট করতে হবে, এবং পেমেন্ট হয়ে গেলে আপনি আপনার ভিসা প্রসেসটা কমপ্লিট এবং আপনি দেন ভিসাটা আপনার ইমেইলেই পেয়ে যাচ্ছেন। এই গেল প্রসেসিংয়ের শর্ট একটা ইনফরমেশন। আর এখন যেটা ব্যাপার আপনি ভিসাটা অ্যাপ্রুভাল আসলে কতদিনের জন্য ভিসা পাবেন। এখন সাধারণত আমরা যারা অ্যাপ্লাই করি ডেফিনেটলি সিঙ্গেল এন্ট্রির জন্য অ্যাপ্লাই করাই বেটার, কজ আমরা যদি প্রথমেই মাল্টিপল এন্ট্রি অ্যাপ্লাই করি জিনিসটা ওদের কাছে গ্রহণযোগ্যতা পায় না। সো সিঙ্গেল এন্ট্রিতে ওরা সর্বনিম্ন 5 থেকে 6 মাসের ভিসার একটা ভ্যালিডিটি আপনাকে দিবে, এবং আপনি একবারে গিয়ে 1 মাস বা 2 মাস, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, বাট সর্বনিম্ন আপনি 1 মাস গিয়ে স্টে করতে পারবেন সিঙ্গেল এন্ট্রির ভিসাতে। আর আপনি যদি মাল্টিপল এন্ট্রি অ্যাপ্রুভাল পান তাহলে মাল্টিপল এন্ট্রি ওরা 1 ইয়ার, মিনিমাম 1 ইয়ার, এবং সর্বোচ্চ ওরা এটা ওদের ইচ্ছা অনুযায়ী 2 বছর দিয়ে থাকে। সো এখন ব্যাপার আপনি কোনটা অ্যাপ্লাই করবেন। আপনি অবশ্যই সিঙ্গেল এন্ট্রির জন্য অ্যাপ্লাই করবেন। ওদের যদি আপনার প্রোফাইল দেখে পছন্দ হয় ওরা নিজেরাই আপনাকে মাল্টিপল এন্ট্রির ভিসা অ্যাপ্রুভালটা দিয়ে দেবে। এ ধরনের অভিজ্ঞতা আমাদের প্রিভিয়াসলি আছে। আমরা সিঙ্গেল এন্ট্রি অ্যাপ্লাই করেছি, বাট অনেক ক্লায়েন্টের প্রোফাইল তাদের কাছে স্যাটিসফ্যাক্টরি লাগে। যেমন ধরুন তার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা খুব ভালো হলো, তার প্রফেশনাল ডকুমেন্টস এবং তার ট্রাভেল হিস্ট্রি, এই টুকটাক অনেক কিছু মিলিয়ে যদি তাদের কাছে প্রোফাইলটা একটা স্যাটিসফ্যাক্টরি লাগে তখন তারা তাদেরকে মাল্টিপল এন্ট্রি ভিসা দিয়ে দেয়, এবং সেটা 1 বছর বা 2 বছরের জন্য হয়ে থাকে। এখন ব্যাপার রেজাল্টটা কিন্তু আপনি 2 থেকে 3 সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। ধরুন আপনার ফাইলটা সাবমিট করার পর থেকে আপনি 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আপনার রেজাল্টটা পেয়ে যাবেন। আর একটা ব্যাপার নিউজিল্যান্ড অনেক সময় ওদের অ্যাপ্লিক্যান্টকে ডিরেক্টলি ফোন করে থাকে, খুবই রেয়ার কেস, বাট এই জন্য এই যে যাদের ক্ষেত্রে আসলে এই ফোন কলগুলো আছে তারা একটা অ্যাডভান্টেজই পেয়ে থাকে। ইটস নট লাইক যে ফোন না আসলে আপনার ভিসা অ্যাপ্রুভাল হবে না, এরকম না। ওরা ডকুমেন্টসের যদি এক্সট্রা রিকোয়ারমেন্ট প্রয়োজন হয় বা কিছু জানতে ওদের আগ্রহ থাকে তখনই ওরা ফোন কলটা করে। সো এক্ষেত্রে ওরা পরবর্তীতে আপনার ফাইল সাবমিশনের পরেও যদি কোনো ডকুমেন্টস মিসিং থাকে, একটা অ্যাডভান্টেজ থাকে। নিউজিল্যান্ডের ক্ষেত্রে কিন্তু পরবর্তীতেও আরও ডকুমেন্টস সাবমিট করা যায় আপনার রেজাল্ট আসার পর্যন্ত। সো এই ব্যাপারটা। সো আপনারা যারা নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা গিয়া ভিসা অ্যাপ্রুভালটা পেলে সর্বনিম্ন 6 মাসের ভিসাটা আপনি পাচ্ছেন, এবং মাল্টিপল এন্ট্রি হলে অবশ্যই 1 বছরের বেশি আপনি আপনার ভিসা অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন। সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই। নিউজিল্যান্ডের ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য বা ফাইল সাবমিশনের জন্য যে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।